দর্শক, এই মুহূর্তে রাজধানীর উত্তরা থেকে সর্বশেষ খবরটি জানাচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। তানভীর, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরার রাজলক্ষ্মী কুশল সেন্টার অর্থাৎ ব্রিজের উপরে, এবং এখানেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের একটি আজকের পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের বিক্ষোভ সমাবেশ ছিল, যার অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল এবং সেখানেই কিন্তু মুখোমুখি হয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এবং দফায় দফায় পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ঠিক এই মুহূর্তেও কিন্তু থমথমে পরিস্থিতি রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং একই সাথে টিয়ার শেল নিক্ষেপ করে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। অপরদিকে শিক্ষার্থীদের উপর ছোড়া রাবার বুলেটের অভিযোগ জানিয়েছেন শিক্ষার্থী এবং স্থানীয় যেই ব্যবসায়ীরা রয়েছেন তারা, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তারা সংঘর্ষে জড়ায় এবং ইটপাটকেল ছুঁড়ে আসলে তারা প্রতিবাদ করছেন এবং তারা জানিয়েছেন যে তাদের কোটা সংস্কারের দাবিতে করা শান্তিপূর্ণ যেই সমাবেশ সেটিতেই অতর্কিত হামলা চালায় আইন শৃঙ্খলা বাহিনী, এমন অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এই মুহূর্তে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক দফায় র্যাব এবং বিজিপি আসে এবং তারপরে কিন্তু ফের কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ এলিট ফোর্সের আরও একটি টিম আসে এবং তারা আসলে শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে শিক্ষার্থীরা সকাল থেকে এই যেই পরিস্থিতিতে আসলে তারা অভিযোগ করেছেন তাদের দিকে কেন বুলেট ছোড়া হলো কিংবা গেল কয়েকদিনের ঘটনায় নিহতের যে সংখ্যা সেটি তারা জানিয়ে অভিযোগ করেছে যে এটি যতক্ষণ না বিচারের আওতায় আনা হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী পিছনে হটে যাবে এবং পুনরায় কোনো ধরনের হামলায় জড়াবে না, তখনই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাবেন বলে দাবি করেছেন। কোটা সংস্কারের জন্য তাদের যেই আন্দোলন সেটিকে তারা যৌক্তিক দাবি করেছেন এবং সেই যৌক্তিক আন্দোলন সেই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ রাজপথে থাকার কথা তারা জানিয়েছেন। এবং এখন উত্তরার রাজলক্ষ্মীর যে পরিস্থিতি রয়েছেন ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে যেই প্রধান সড়কে থাকা থানাটি রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দূর থেকে তাই মনে হচ্ছে, ক্যামেরার চোখে আমরা আসলে যতটুকু দেখতে পাচ্ছি। এবং অপরদিকে অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যেই সকালের যেই রূপটি আসলে তারা দেখেছেন, অর্থাৎ সাউন্ড গ্রেনেড মারা এবং টিয়ার গ্যাস মারার বিষয়টি, তার প্রতিবাদেই আসলে রাজপথে অবস্থান করছেন এবং তারা বলছেন যতক্ষণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের এই ধরনের উদ্যোগ থেকে পিছুপা হবে ততক্ষণ তারা রাজপথে অবস্থান করবে। এবং রাজলক্ষ্মী থেকে এখানে যান চলাচলও কিন্তু একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে এবং জরুরি সেবা সেগুলোই কিন্তু এই পথ দিয়ে যাচ্ছেন। সেখানে সাধারণ শিক্ষার্থীরা আসলে সুযোগ করে দিচ্ছেন অ্যাম্বুলেন্স যাওয়া আসার ক্ষেত্রে কিংবা জরুরি সেবাদানের যেসব সার্ভিসগুলো রয়েছে সেগুলো যাওয়া আসার ক্ষেত্রে। ঠিক এই মুহূর্তের পরিস্থিতি ক্যামেরার চোখে যা দেখতে পাচ্ছেন ঠিক কয়েক গজ দূরের, সেটি হচ্ছে এখন আইনশৃঙ্খলা বাহিনীর নতুন যেই সদস্যের টিমটি এসেছে এলিট ফোর্সের, তারা কিন্তু উপাসে গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝানোর একটি চেষ্টা করছেন। এবং আমরা রয়েছি আসলে এইখানে, আমরা এই পাশটিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে দুপাশেই রয়েছে এবং মাঝখানে পুলিশ অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু এতক্ষণ পর্যন্ত তারা যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল মেরেছেন সেই অবস্থা থেকে কিছুটা শান্ত হয়েছে। আমরা রয়েছে এখানে, আমরা চেষ্টা করবো এখানকার সর্বশেষ তুলে ধরতে বেড়েছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, ধন্যবাদ আপনাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, আমরা রাজধানীর উত্তরার খবর জানছিলাম, এবারে রাজধানীর মিরপুরের থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আশিকিন প্রিন্স। আমি এখন রয়েছি মিরপুর 10 এলাকাতে এবং মিরপুর 10 এলাকাতে কিছুক্ষণ আগ পর্যন্ত কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছিলেন তাদের সাথে পুলিশের পাল্টা ধাওয়া হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। তো এখনকার পরিস্থিতি যদি আমরা বলতে চাই তাহলে দেখা যাবে যে মিরপুর 10 এলাকা পুরোটাই বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। এখানে পুলিশ যে বক্সটি রয়েছে সেই বক্সে আগুন দেওয়া হয়েছে, ফলে পুরো এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এখন
বলা যায় যে মিরপুর 10 এলাকা যেটি গোল চত্বর রয়েছে সেটি কোটা সংস্কারের পক্ষে যেসব শিক্ষার্থী রয়েছেন তাদের দখলে রয়েছে। মূলত 1:30টা পর্যন্ত পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ইট পাটকেল নিক্ষেপ হয় কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারীদের। পরবর্তীতে এক পর্যায়ে কৌশলগত কারণে পুলিশ সদস্য যারা ছিলেন তারা সেখান থেকে সরে আসেন এবং এরপরেই মূলত এই যে গোল চত্বর এলাকা রয়েছে মিরপুর 10 সেটাই কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছিলেন তারা সেখানে অবস্থান নিয়ে তারা যে পুলিশ বক্স রয়েছে গোল চত্বর এলাকাতে সেটিতে আগুন লাগিয়ে দেয়, ফলে পুরো এলাকায় আগুনে ধোঁয়ায় ছেয়ে গেছে। আরেকটি বিষয় যে মূলত সকাল থেকেই কোটা সংস্কারের পক্ষে যেসব শিক্ষার্থী রয়েছেন তারা এই মিরপুর 10 চত্বর এলাকাতে তারা অবস্থান নেন। অবস্থান নিয়ে তাদের পক্ষে তাদের যে দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা স্লোগান দিতে থাকেন, অবস্থান করতে থাকেন। পরবর্তীতে এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং সেজন্য সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং একই সঙ্গে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। মূলত তখন থেকেই পুলিশের সাথে এই শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় এবং শিক্ষার্থীদের পক্ষে দাবি করা হয়েছে যে পুলিশের যে এই যে রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এতে তাদের বেশ কয়েকজন সহপাঠী আহত হয়েছেন। তাদের সেই আহত সহপাঠীদের তারা নিকটস্থ যেসব ফার্মেসি রয়েছে সেখান থেকে তারা তাদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেছেন। আরেকটি বিষয় যে এই আন্দোলনকে কেন্দ্র করে, অবস্থানকে কেন্দ্র করে মিরপুর 10 এলাকা দিয়ে যেসব রাস্তা রয়েছে সেসব রাস্তায় যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। সাধারণ যেসব মানুষ রয়েছেন তারা মূলত কিছুটা আতঙ্কিত উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে যদি বলা যায় এখনকার চিত্র মিরপুর 10 এলাকা সেটি কোটা সংস্কারের পক্ষে যেসব শিক্ষার্থী রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগ পর্যন্ত পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল এইসব শিক্ষার্থীদের। পরবর্তীতে কৌশলগত কারণে পুলিশ সদস্যরা সেখান থেকে সরে আসেন। এরপরে এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীরা বলছেন, যারা আন্দোলন করছেন তারা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। সহকর্মী প্রিন্স জানাচ্ছিলেন মিরপুর থেকে। আমরা রাজধানী ধানমন্ডির খবর জানবো। আশরাফুল আলম আকাশ জানাবেন ধানমন্ডি থেকে। আছি ধানমন্ডি 8-এ। এখানে অবস্থা যেটি দেখছেন যে পুলিশ আসলে ছাত্রদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া যে ঘটনাটি সেটি কিন্তু এই ধানমন্ডিতে ঘটছে সেই সকাল 11টার পর থেকে, যা 12টার পর থেকে আরও তীব্রতর হয়। পুলিশ কিছুক্ষণ পর এখানে আসলে ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানি গ্যাস ছুটতে দেখেছি। আর এই যে দেখছেন পুলিশ ধাওয়া দিয়ে কিন্তু ছাত্রদেরকে যেখানেই দাঁড়াচ্ছে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই পুরো ধানমন্ডি সড়কেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের, আইডিয়াল কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। সেই অবস্থানকে আসলে ছত্রভঙ্গ করার জন্য আজকে পুলিশের যে কর্মসূচি তারা সেটি কিন্তু করছে। এছাড়াও যদি বলে রাখি যে তাহলে এখানে ছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগের অবস্থান দেখেছি। তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে শিক্ষার্থীদের মধ্যে। আর পুলিশ যে কোনো জায়গায় তাদের পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য দেখেছি কাঁদানি গ্যাস সহ নিক্ষেপ করছে তাদের ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য। শুরু থেকেই কিন্তু এখানে শিক্ষার্থীদের যারা আন্দোলনকারী আছে তাদেরকে কিন্তু এখানে অবস্থান নিতে দিচ্ছিল না কোনো পক্ষই। সেই শিক্ষার্থীরাও চেষ্টা করছিল বারবার সড়ক দখল করার জন্য, কিন্তু পুলিশের কারণে তাদের পিছু হাঁটতে হয়। আর পুলিশ কাঁদানি ঘাস দিয়ে তাদের এই জায়গাটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এখন পর্যন্ত বলা যায় যে সায়েন্স ল্যাব থেকে শুরু করে এই ধানমন্ডি 8-এর পুরো জায়গাটি আসলে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর এছাড়াও যদি বলে রাখি গতকাল যে শাটডাউনের ঘোষণা দিয়েছিল সারা বাংলাদেশে, সেই শাটডাউনের কর্মসূচি হিসেবেই কিন্তু আজকে ছাত্ররা তাদের কর্মসূচি পালন করার জন্য 11টার পর থেকে বিভিন্ন সড়কে অবস্থান নেওয়া শুরু করে। আর তারা যখন অবস্থান নিয়ে মিছিল দেয় তখন থেকে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এখানে সাধারণ মানুষও কিন্তু আছে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। কারণ যদি বলে রাখি যে সকাল থেকে আজকে গণপরিবহনের খুব অভাব ছিল, অনেকে আজকে অফিস খোলা ছিল, তাদের নির্দিষ্ট কর্মস্থলে যাওয়ার জন্য তাদেরকে কিন্তু বেশ ভোগান্তি পার করতে হয়েছে। আসলে সকাল থেকে আসলে এভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই আছে পুরো এলাকাটি। আর যদি বলে রাখি যে ছাত্ররাও বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা মাঠ ছাড়বে না, যারা আন্দোলনরতরা আছেন। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ অবস্থা।